আল্লাহর কোরআন কায়েম হলে এই দেশে কোন রকম উল্টা পাল্টা তেরাবাঁকা কোন সংবিধান হতেই পারে না, ঠিক কিনা? সংবিধান পরিবর্তন করার দায়িত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি রব, তিনি আর কেউ নয়। আল্লাহর ব্যাপারে যখন প্রশ্ন করা হয় লিমানিল মুলকুল ইয়াম, আধিপত্য কার, রাজত্ব কার, শাসত্ব কার, বাদশাহী কার, কেবলমাত্র জবাব আছে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেবলমাত্র একমাত্র পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনের আইনে গোটা পৃথিবীর আইন সব কিছুর পরিবর্তন করার ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহাব্বতের সহিত প্রাণ খুলে জোরে সোরে সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কুওয়াত আশকাসে हरफ उसको बाला कर दे, दहर में इसमें मोहम्मद से उजाला कर दे। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसानिही सल्लु अलैहि व आलिहि। फीमा फलका इस्तदउसिनम से नबद हस्ती तबश इमादा उसी नम से बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसानिही सल्लु अलैहि व आलिहि। जरा शहर से पर्दा को उठा लो या रसूल अल्लाह, मेरे दीदार तुक अपना दिखा दो या रसूल अल्लाह। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसानिही सल्लु अलैहि व आलिहि। लाखों कोटि शुक्र মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের চরাচর
তার সিস্টেম অনুযায়ী, তার নিয়ম অনুযায়ী পরিচালনা করছে। আমরা তিনার দাবে লাখ কোটি শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি দুর্দ সালাম নবী মুকাররম মুহতারাম আশরাফুল আম্বিয়া কাবা কাউসাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে আলোচনা করব কোরআনের সমুদ্রের সম্পর্ক এবং বিভিন্ন বিষয়ের উপরে। কোরআনের সমুদ্রের সম্পর্কে এবং এর সাথে আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করব। মেহেরবানি করে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মরদুদ শয়তান ওয়াসওয়াসা, তার চক্রান্ত, তার আক্রান্ত, তার প্রবল থেকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পানা চাহিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, দয়ালু এবং দাতা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের নামে শুরু করছি। وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী, আকাশ জমিন পর্যন্ত যা তৈরি করেছে সব কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রয়োজনের জন্য, দরকারের জন্য, তার প্রয়োজন মিটানোর জন্য, তার অভাব মিটানোর জন্য, তার আশা আকাঙ্ক্ষা মিটানোর জন্যই আল্লাহ পাক বলেন বিশ্ব চরাচরে যা কিছু দান করেছি, যা তৈরি করেছি, দুই চোখে যা দেখো আর যা দেখো না, যা আমার সমস্ত সৃষ্টি জগতের ভিতরে যা তৈরি করেছি, তুমি তোমার প্রয়োজন মিটানোর জন্য ব্যবহার করো, শেফা নাও, যেমনি খুশি তেমনি করে ব্যবহার করো। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের আইন মেনে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك تجري في البحر بأمره وسخر لكم الأنهار। সমস্যা কি? তিনি সে মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আকাশ তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, এবং তিনি আকাশ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পবিত্র পানি জমিনে নাজিল করে দেন। فأخرج به من الثمرات رزقا لكم। এরপরে জমিনের বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি যখন বর্ষণ করে দে, মরা মাটিটা চৌচির হয়ে ফিরে যায়, মরা মাটিটাকে পানি দিয়ে জিন্দা করে সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসল ফলাই দেই, ফল ফলাই দেই, জীবিকা তোমাদের জন্য রিজার্ভ করে দেই। وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار। আর এর ভিতরে ওই সমুদ্রের ভিতরে নৌকাকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছি, যাতে তা আল্লাহ পাকের আদেশে সমুদ্রে চলাচল করতে পারে। নদ নদীতে তোমাদের জন্য শেফায় নিযুক্ত করে দিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরত তৈরি করতে পারলেন, রহমত তৈরি করতে পারলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আইন যদি জমিনে কায়েম হয়ে যায়, জিন্দিতে কোনোদিন অশান্তি থাকবে না, গজব আসবে না, আযাব আসবে না, নির্যাতন আসবে না, জুলুম আসবে না, অত্যাচার আসবে না। জুলুম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিমাতিল্লাহি লিয়ুরিকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি সাব্বারিন শাকুর। আলাম তারা, তোমার কি নজরে পড়ে না, তোমার কি চোখে পড়ে না, তোমার কি সামনে পড়ে না, তুমি কি তাকায় দেখতে পাও না? আকাশের জমিনের যা কিছু আছে খুঁটে খুঁটে দেখো, সব আমি আল্লাহ রাব্বুল তোমার জন্যই, ব্যবহারের জন্য, শেফার জন্য, উপকারের জন্য আমি আল্লাহ দুনিয়া সব তৈরি করেছি। আমার যিনি গ্রহণ করার, আমার কোরআনের আইন জমিনে কায়েম করে নে। কথা ঠিক কিনা? তাজরি ফিল বাহরি বিনিমাতিল্লাহি লিয়ুরিকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আরেকটা জিনিস লক্ষ্য করুন, যেই সাগরের বুক ফেটে লঞ্চ যায়, স্টিমার যায়, ফেরি যায়, জলজাহাজ যায়, পিসবোট যায়, ওই সাগরের পানি হুকুম তো তোমার মানে না, মানে নাকি? ওই সাগরের পানি, সমুদ্রের পানি আমার হুকুম মানে। আর স্টিমার ভর্তি, লঞ্চ ভর্তি, এরপরে পিসবোট ভর্তি, ফেরি ভর্তি মানুষগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাহায্য করোনা দিয়া সাগরের বুকে ফেরে গন্তব্যস্থলে পৌঁছে দেয়, আমার কুদরত ব্যবহার করেছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনিমাতিল্লাহি লিয়ুরিকুম মিন আয়াতিহি, তোমাদের করে নিদর্শন দেখাবার উদ্দেশ্যে নিচ্ছে। উহা নিদর্শন মনে রয়েছে সকলের জন্য ধৈর্যশীল। মিন আয়াতিহি, আয়াত শব্দের অর্থ নিদর্শন। তাকে দেখো, কি দেখবা? যা দেখো আর না দেখো সব আমার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কাল আনআম, সমুদ্রের তারই নিমন্ত্রণে জাহাজ সমুদ্রের বুকে মাথা উঁচু করে থাকে, প্রতীকের ন্যায়। আল্লাহ পাক বলেন, ওয়াআয়াতুল্লাহু আন্না হামালনা যুররিয়াতাহিম ফিল ফুলকি মাশহুন ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন ওয়া ইন শাআ নুগরিকুহুম ফালা সারিখা লাহু ওয়া লাহু ইউনকিজুন ইল্লা রাহমাতাম মিন্না মাতা'আন ইলাহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন, তাদের জন্য নিদর্শন এই যে আমি তাদের সন্ততিদের বোঝাই নৌযান বহন করেছিলাম, আমি তাদের জন্য বৃষ্টি করেছি অনুরূপ নৌযান, যাতে তারা চড়ে থাকে। যদি আমরা ইচ্ছা করি তাহা, আমি যদি আল্লাহ ইচ্ছা করি, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের নাতিপুতি, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের নানা নানি, দাদা দাদি, আত্মস্বজন ওই নৌকায় চড়ে যখন তারা ভ্রমণ করে, আনন্দ করে, ফুর্তি করে, উল্লাস করে, আমি আল্লাহ রব্বুল ইচ্ছা করলে গোটা 14 গোষ্ঠী ডারে তোমার ডুবায়া পানির ভিতরে মেরে ফেলে দিতে পারি। না মেরে, না নির্যাতন করে, না ডুবাইয়া আমি তোমাদের সন্তান সন্ততিকে আমি আল্লাহ কুদরত দিয়ে তোমার আব্বা আম্মার বুকে ফিরাইয়া দেই। এটা যদি পারেন আল্লাহ, তাহলে আল্লাহর জমিনে আল্লাহ
আল্লাহর কোরআন কায়েম হলে এই দেশে কোন রকম উল্টা পাল্টা তেরাবাঁকা কোন সংবিধান হতেই পারে না, ঠিক কিনা? সংবিধান পরিবর্তন করার দায়িত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি রব, তিনি আর কেউ নয়। আল্লাহর ব্যাপারে যখন প্রশ্ন করা হয় লিমানিল মুলকুল ইয়াম, আধিপত্য কার, রাজত্ব কার, শাসত্ব কার, বাদশাহী কার, কেবলমাত্র জবাব আছে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কেবলমাত্র একমাত্র পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনের আইনে গোটা পৃথিবীর আইন সব কিছুর পরিবর্তন করার ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমরা মুখে মুখে বলি সমস্ত ক্ষমতার উৎস জনগণ, বলি না? বলি, কিন্তু জনগণের তো কোনো এক পয়সার ক্ষমতা নাই, কোনো কিছুই করার ক্ষমতা নাই, কোনো কিছু করার ক্ষমতাও রাখে না। আল্লাহ পাক বলছে খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে তৈরি করছি একবারে দুর্বল করে। দুর্বলের কি শক্তি থাকতে পারে, কি হিম্মত থাকতে পারে, কোন ক্ষমতাটা তার থাকতে পারে? আর আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত আকাশ এবং জমিনের সমস্ত ক্ষমতার প্রত্যেকটি বিষয়ের আবিষ্কারের ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেছেন আমার ক্ষমতা শুনে নাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পবিত্র অক্ষমতা থেকে, অপারগতা থেকে, দুর্বলতা থেকে মুক্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন মালিক, তিনি হলেন সমস্ত হকাল পরকাল কবর হাসরের মিজানের মালিক। পরিবর্তন ক্ষমতাশীল হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আমি মৃত্যু দান করেছি, জিন্দা দান করেছি, খলাকাল মাউত হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্যই জিন্দা দান করেছি, মৃত্যু দান করেছি, কে বেশি বেশি করে নেক আমলের প্রতিযোগিতা করে, সৎ আমলের প্রতিযোগিতা করে সবচেয়ে বেশি কে কামাই করে। এই জন্য মৃত্যু দান করেছি, হায়াত দান করেছি, কারণ কিছুই বাদ দেই নাই। আমি যখন হায়াত আর মৃত্যু দান করেছি, আমি যখন কোনো বিষয়ের সংবিধান পরিবর্তন করার ইখতিয়ার রাখি আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াও, যখন কারো দোষ পাও নাই, ত্রুটি পাও নাই, অন্যায় পাও নাই, দোষ ধরা পড়ে নাই, তুমি নিজেও দেখে নাই, অন্যের ওপর তুমি সন্দেহমূলক দোষ চাপিয়ে দিচ্ছ, শোনো কোরআন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিআন আও ফাকিরা ফাল্লাহু আউলা বিহিমা ফালা তাত্তাবিল হাওয়া আন তাদিলু ওয়া ইন তালু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো সালিশে বলবা, কোনো বিচারে বলবা, যখন কোনো ফয়সালায় বলবা, যদি তোমার নিকট তোমার আব্বাও হয়, আব্বার বিরুদ্ধে যায়, রায়টা ঠিক মতো দিয়ে দিও।
আম্মার বিরুদ্ধে যদি যায় রায়টা ঠিক দিও, নিজের উদরের ছেলের বিরুদ্ধে যদি যায় রায়টা ঠিক মতো দিও। তাকে নিজে কুকর্ম করতে দেখে, অন্যায় করা দেখে তার দোষ ত্রুটি নিজে শনাক্ত আগে ঠিক মতো করবে। সাক্ষীগুলো যেন সত্যবাদী হয়, যারা সাক্ষী দিবে তারা যেন কোনো বিভ্রান্ত মিথ্যার আশ্রয় মিথ্যার প্রশ্রয় নিয়ে সাক্ষী না দেয়। কারণ মিথ্যার আশ্রয় মিথ্যার প্রশ্রয় দেখে নাই, শোনে নাই, জানে না, একজন বলল ওর উপর রায় দিলে মানুষের জীবনটা নাশ করলে যত গুনাহ হবে সাক্ষী আর বিচারকের একই অবস্থা দাঁড়াবে। রব্বুল আলামিন বলেন, এরপরে যদি তোমার নিকটবর্তী আত্মীয়র বিরুদ্ধেও হয়, দূরবর্তী আত্মীয়র বিরুদ্ধে হয়, এরপরে আল্লাহ পাক বলেন গড়িমসি করে ধামা চাপা দিয়ে উল্টা পাল্টা করে বিচারটারে সর্বনাশ করে দিও না। রাতের আধারে গিয়ে ধনীর ছেলে অত্যন্ত অপরাধ করেছে, অন্যায় খুব বেশি করছে, রাতের অন্ধকারে যা প্রধানদের চেয়ারম্যান মেম্বারের হাত পা ধরে কিছু পকেটের মধ্যে ঢুকাই দিয়া সমস্ত দৌড়গুলো হজম করে দোষটারে গড়িমসি করে গরিবের ঘরে চাপায় দেওয়া হয়। এমন বিচারকও বিচার আছে, আছে না? এমন প্রধানও আছে, এমন চেয়ারম্যান মেম্বার আছে, এমন নেতা নেতৃত্ব আছে, টাকা পকেটে দিলেই তখন বিচার উলট পালট তেরা বেঁকা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আল্লাহু আউলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। এবার বিচারটা উল্টা পাল্টা করো না, বিচারটা গড়িমসি করো না, বিচারটারে তুমি সঠিক রায় দিও। যদি তুমি ইচ্ছাকৃত বিচার করো তোমার সমস্ত খবর রাখবে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাকিন আখাযাকুমুল্লাহু বিমা কাসাদাত কুলুবুহুম, তোমার মনের ভিতরে কত শয়তানি, কত বদমাইশি, কত উল্টা পাল্টা চক্রান্ত আক্রান্ত বিরোধিতা, সবকিছু আমি আল্লাহ কুদরত অন্তর থেকে রেকর্ড করে নেই, দেখাবো তোমাকে ময়দানে কেমনে আসো তো অবস্থা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যদি রাষ্ট্রের নায়ক হও, রাষ্ট্রের বিচারক হও, প্রধান বিচারপতি হও, প্রধান সাক্ষী হও, আর যেই হও না কেন, যত বড় বুজুর্গ হও, সিয়াহে দামদাম সুলতান আশিকিন মিসলুল বিদাত, যতই রকম রূপ রেখা ধারণ করো আর যতই নীল নকশা গো, ভালো করে শোনো, আল্লাহ রব্বুল আলামিন, হে বান্দা শুনে নে, আমার রহমত আর আপনাদের উপর বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদের ন্যায় নীতি, আল্লাহ পাকের যে ন্যায় নীতি আর সততা পরোপকার ঘনিষ্ঠদের মধ্যে দান খয়রাতের বিতরণের জন্য আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছে। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রাষ্ট্রের নায়ক যদি নেককার হয়, পরহেজগার হয়, খোদাভীতি হয়, তাহলে ওই রাষ্ট্রের নায়ক আল্লাহ পাকের রহমতের ছায়া স্বরূপ। তিন শ্রেণীর ব্যক্তির নেতৃত্ব মানা হারাম। ওয়াল কাফিরিনা, যারা কাফের, ওয়াল মুনাফিকিনা, যারা মুনাফিক, ওয়া তাদাহুম, ওই নায়কের, ওই আইনজীবীর, ওই প্রধান বিচারপতির, ওই শাসকের আইন মানা হারাম, যারা অন্যায়ভাবে মানুষের উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের সম্পূর্ণ নেতৃত্ব মানা হারাম। জায়েজ নাই, জায়েজ হবে না। গায়ের হিকমতে
লাঠির ভয় দেখায়া, বংশের ভয় দেখায়া, অত্যাচার নির্যাতনে ভয় দেখায় রায়টা তেরা বেঁকা করে দিও না। তুমি তো কবরে যাইবে, এরপর তোমার রায় আমি ঠিক করব। আল্লাহ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন এরপরে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ফায়ুআযিবু আযাবাহু আহাদ। আমার আযাব আর আমার গজবের চাইতে কঠোর আযাব, কঠোর গজব আল্লাহর আকাশের নিচে কেউ দিতে পারে না। পারে? ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর আমার বান্ধার মতো আমি যে রশি শক্ত করে বাঁধবো, আমার রশির শক্ত বাঁধার মতো বান্ধন এই পৃথিবীতেও কেউ নাই, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। সুতরাং আল্লাহর আযাব থেকে, গজব থেকে বাঁচার জন্য যেটা হয়, যেটা বাস্তব, যেটা সত্য, যেটা সৎ চোখে দেখেছি, এই সৎ চোখে দেখার পরে মানুষের আচার বিচার, সালিশ বিচার করবেন। নইলে আপনি প্রত্যেকটা শব্দের ব্যাপারে কিয়ামতের জবাব দিতে হবে। আপনি কি ছেড়ে দিবেন না, ছাড়ও দিবেন না। আল্লাহ পাক বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি তো ধরি না, যদি ধরি 14 গোষ্ঠীর খবর নিয়ে দেবো। আমি হলাম সেই রহমান। যা বলেছে আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে